আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের SQLi পার্ট 2 মানে আমাদের SQL ইনজেকশনের যে একটা সিরিজ শুরু করছিলাম আমরা, সেটা পার্ট 2। তো আসলে আমরা চিন্তা করলাম যে আমরা দেখা যায় যে বিভিন্ন আমাদের যে ভাই আছে তারা SQL ইনজেকশনের যে চ্যালেঞ্জগুলো টেস্ট ভিডিওতে পোস্ট করে। তো আমি চিন্তা করলাম যে কেননা যেগুলো আমরা পারি, মানে যেই চ্যালেঞ্জগুলো আমরা সলভ করতে পারি, সেগুলোর ভিডিও বানিয়ে আপনাদের দিই। কারণ সেগুলো ভিডিও বানিয়ে দিলে হবে কি, যে ওটার কিছু নতুন কিছু শিখতে পারবেন, সাথে সাথে আপনার মানে জানাও হয়ে যাবে কীভাবে করে, আর প্র্যাকটিসও করা হয়ে যাবে। তো শুরু করি। হ্যাঁ, আজকে সাইট এরকম যে আমাদের নীল চৌধুরী ভাই উনি একটা চ্যালেঞ্জ দিছিল। তো এখানে চ্যালেঞ্জের লিঙ্ক আছে। তো আমি সাইটটা এখান থেকে প্রথমে কপি করি। শুধু সাইটের লিঙ্ক দিছে। এখানে দেখেন টাস্ক দিছে কি, ফাইন্ড দ্য ভালনারেবল পয়েন্ট, প্রিন্ট ইউর ডায়োস। ঠিক আছে। তো প্রথমে আমাদের যে ভালনারেবল পয়েন্ট মানে আমাদের প্যারামিটার, যে ভালনারেবল যে প্যারামিটার সেটা বের করতে হবে, তারপরে ড্যাশ প্রিন্ট করতে হবে। আর নোট দিতে ডোন্ট হার্ম দ্য সাইট, যেটা আমরা কখনোই হার্ম করবো না। আচ্ছা, তো প্রথমে আমাদের DH একবারে ঢুকি। DH একবারে ঢুকা আমি ক্লিয়ার করে, হ্যাঁ আচ্ছা, এখান থেকে ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে এইখানে আসলো। তো এখানে আমরা লিঙ্কটা পেস্ট করি প্রথমে। তো আমরা স্বাভাবিকভাবে প্রথমে আমাদের যে এই পেজ আসছে, এটা দিয়ে আমরা এক্সট্র্যাক্ট লিঙ্ক করে আমরা দেখি যে আমরা প্যারামিটার পাই নাকি। ঠিক আছে। তো থার্ড ড্রর একবারে শেষের দিকে দেখেন এই যে এক্সট্র্যাক্ট লিঙ্ক আছে, তারপর আপনারা পেজ লিঙ্কসে যা এখানে দেখি যে কোনো প্যারামিটার আছে নাকি। মানে প্যারামিটার তো আপনারা জানেন হয়তো, PHP তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপর হলো গিয়ে ID ইকুয়ালস টু 1, এরকম টাইপের কিছু একটা, মানে কিছু ইকুয়ালস টু কিছু আছে এরকম বোঝায়। তো এখানে দেখা যাচ্ছে যে কোনো প্যারামিটার নাই। তো এখন আমরা দেখি, আজকে বলছিলাম যে গুগল ডকের মাধ্যমে দেখাবো। তো গুগল ডকের মাধ্যমে দেখি, আসেন। তো এই সাইটের লিঙ্কটা কপি করলাম। তো আমরা ইচ্ছে করলে DH একবারও করতে পারি এই জিনিসটা, কিন্তু আমরা এটা না করে আমরা গুগলে যা করি। আচ্ছা, তো এখানে আমরা ডর্ক লিখবো একটা ইন ইউআরএল। তো ইন ইউআরএল মানে কি, ইন ইউআরএল এটা বোঝা যায় যে ইন ইউআরএল মানে ইউআরএল এর মধ্যে। ঠিক আছে। তো ইন ইউআরএল দিয়ে যখন আমরা কোনো লিঙ্ক দিব, মানে যখন কোনো কোয়ারি দিব, তখন কি হবে যে ওই কোয়ারিটা মনে করেন আমি লিখলাম যে ইন ইউআরএল হ্যালো, দাঁড়ান আমি আপনাদের দেখাই। মনে করেন আমি লিখলাম ইন ইউআরএল হ্যালো। ঠিক আছে। এখন কী হবে, যেই মানে যে কোনো ইউআরএল এর শুরুতে যে হ্যালো লেখা আসবে, সেই ইউআরএলগুলো এখানে নিয়ে আসছে। দেখেন এখানে, দেখেন এই যে দেখেন ইউআরএল এর মধ্যে হ্যালো আছে। ঠিক আছে। তো যে ইউআরএলগুলোর মধ্যে হ্যালো আছে সেগুলো আপনারা দেখেন যে এটার মধ্যে হ্যালো আছে। ঠিক আছে। তো যেগুলোর মধ্যে হ্যালো থাকবে সেই ইয়েগুলো নিয়ে আসবে। আবার আমি যদি এখানে মনে করেন লিখি হ্যাকড, তো বা হ্যাক লিখি, আচ্ছা ইউআরএল হ্যাক লিখলাম। তো এখানে হ্যাক রিলেটেড যে যেসব সাইটের যে ইউআরএল, সেগুলোর মধ্যে যেখানে হ্যাক থাকবে সেগুলো নিয়ে এসে পড়বে। ঠিক আছে। তো এইভাবে বোঝা যায় যে আপনার যখন ইউআরএল দিয়ে ইন্ডিকেট করে দিবেন যে আমার এই যে ইউআরএল মধ্যে এই জিনিসটা থাকবে, সেগুলো আমার না দিবা। ঠিক আছে। তো আমরা এখন প্রথমে খুঁজি, দেখি, যেহেতু আমার প্যারামিটার খুঁজবো, ID প্যারামিটার। তো প্রথমে সাইটের লিঙ্ক কপি করবো, আমরা সাইটের ডোমেইনটা দিব www. তারপরে HTTPS অথবা HTTP এগুলো কাটিয়ে দিব, শুধু ডোমেনটা রাখবো, তারপরে স্পেস দিব, এবার লিখবো PHP কোয়েশ্চেন মার্ক ID ইকুয়ালস টু। ঠিক আছে। তো এরকম লেখার পরে দেখি এবার এন্টার দিয়ে কিছু আসে নাকি। তো দেখেন অনেকগুলো সাইট আসছে। ঠিক আছে। তো এখানে দেখেন লেখাই আসছে যে মিসিং ID ইকুয়ালস টু। ঠিক আছে, মাস্ট ইনক্লুড ID ইকুয়ালস। তো এটার মধ্যে নাই। আমাদের সেকেন্ড লিঙ্কে ঢুকি, দেখি সেকেন্ড লিঙ্কে আমাদের কোনো প্যারামিটার দিচ্ছে নাকি। আচ্ছা, সেকেন্ড লিঙ্কে তো এরর ছিল না কোনো, দেখি সেকেন্ড লিঙ্কে প্যারামিটার। দেখেন আমরা প্যারামিটার পাই গেছি এখানে। হ্যাঁ, দেখেন অ্যাকশন ইকুয়ালস টু ভিউ ID ইকুয়ালস টু 2। ঠিক আছে। এখানে কিন্তু প্যারামিটার পাইছি, দেখেন ID ইকুয়ালস টু 2, যেটা এটা কিন্তু প্যারামিটার। তো এখানে আমার প্যারামিটারের পরে একটা কোটেশন মার্ক দিয়ে দেখি যে আমাদের এরর আসে নাকি। প্রথমে আমার সাইটটা দেখে নিই কি এরকম আছে। তো আচ্ছা এরকম আছে। তো এটার আমরা এখন কোটেশন মার্ক লাগাই দেখার জন্য যে ভালনারেবল নাকি, সরি। আচ্ছা আচ্ছা, দেখেন লাগানোর পরে যে ওই লেখাটা ছিল, যে ছবি সহ যে লেখাটা ছিল, সেটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এর মানে এটা ভালনারেবল। তো এটা আমরা এখন চেষ্টা করি SQLi করার। কপি করলাম, আমাদের হ্যাকবারে চলে যাব, পেস্ট করে এক্সিকিউট করে দিলাম। আচ্ছা, তো আচ্ছা এবার আসে আমাদের ইউআরএল ফিক্স করার বিষয়টা। হ্যাঁ, তো আমি বলছিলাম যে প্রথমে এইভাবে ট্রাই করব যে কোটেশন মার্ক লাগানোর পরে এরর আসছে, তারপরে আমরা দুইটা হাইফেন, তারপরে একটা প্লাস, আবার হাইফেন দিয়ে ট্রাই করব। ঠিক আছে।
এখন এরর ফিক্স হয় নাই। তো এর মানে হলো কি আমাদের অন্য যে সিস্টেমটা আছে যে কোড সব কিছু সরায়া শুধু প্যারামিটারের পরে 2টা হাইফেন লাগাবো। আচ্ছা দেখেন এখন কিন্তু ফিক্স হয়ে গেছে, ঠিক আছে। তো এর মানে এই যে ইয়াটা আছে, এই সিম্বল দুইটা, এই সিম্বল দিয়ে আমাদের দেওয়া লাগবে আর কি, মানে করা লাগবে SQLite, ঠিক আছে। তো এবার আমাদের প্রথমে কলাম কাউন্ট করা লাগবে, মানে আমাদের কলাম বের করা লাগবে কয়টা কলাম আছে। তো কলাম দিলাম গ্রুপ বাই, তো আমরা এখন সাপোজ আমরা দিলাম 1, প্রথম দেখি একটা কলাম দিলে আসে নাকি। আচ্ছা দেখেন একটা কলাম দিলে আগের মতন ঠিক আছে, ঠিক আছে। এবার 10টা কলাম দিয়ে দেখি। আচ্ছা 10টা কলামের সময় দেখি ঠিক আছে, তাহলে আমরা এখন 20টা কলাম দিয়ে দেখি। দেখেন এটা কিন্তু গায়েব হয়ে গেছে লেখাটা। তো এবার আমরা আবার একটু, যেহেতু 20টা কলাম নাই, 20-এর কম আসছে, তাহলে আমরা 15 দিই। আচ্ছা দেখেন 15 কিন্তু নাই, তো আমরা আর একটু কমাই, যেমন আমরা 11 করি। আচ্ছা 11 আছে, তো এর মধ্যে হলো কি, এর মানে বুঝলাম কি যে 11 থেকে বেশি আর 15 থেকে কম, ঠিক আছে। এর মানে 12, 13, 14 এই 4টার মধ্যে কোনটা হবে, মানে 3টার মধ্যে। তো আমরা এখন 12 দিয়ে দেখি। দেখেন 12 তো নাই হয়ে গেছে, ঠিক আছে। আবার 11-তে যাই, দেখেন 11টা চলে আসছে। এর মানে কলাম হলো আমাদের 11টা, ঠিক আছে। তো আমাদের পাইলাম আমাদের কলাম 11টা। তো এবার আমাদের ইউনিয়ন সিলেক্ট করব। ইউনিয়ন স্টেটমেন্ট যেটা আছে সেটা আমাদের ক্লিক করব, ইউনিয়ন সিলেক্ট, তারপরে 11 দিলাম, দেওয়ার পরে এন্টার। দেখেন এখানে ভালনারেবল কলাম 3টা আছে, ঠিক আছে, 2, 3, 4। তো আপনি এখন যে কোনো একটা এক্সপ্লয়েট করতে পারেন, মানে ডাইস্পিড করতে পারেন। তো আমরা প্রথমে চেক করি যে এটা আসলে কি করতে পারবো নাকি। তো আমরা প্রথম ভার্সন বের করি, ভার্সন ওপেন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে, মানে ব্র্যাকেট ওপেন ক্লোজ আর কি, যাই হোক। তো এখানে দেখেন এই যে ভার্সন দিয়েছি, ভার্সন চলে আসছে। 3 নাম্বারও মেবি ভালনারেবল, হ্যাঁ 3 নাম্বারও চেষ্টা করি কিছু একটা প্রিন্ট করানোর। 3 নাম্বারে চেষ্টা করবো আমরা, মনে করেন ইউজার। আচ্ছা হ্যাঁ এই দেখেন ইউজার চলে আসছে। তো এবার 4 নাম্বার আমরা ভার্সন দেখছি, ইউজার দেখছি, আমরা এখন কি দেখবো। আচ্ছা আমাদের এই পর্যন্ত থাকুক। তো আমরা এখন আচ্ছা আমি এখানে একটা কিছুটা টাইপ করি, যেমন ইনজেক্টেড টাইপ করি, ইনজেক্টেড, ঠিক আছে। একটা কোটেশন মার্ক দিয়ে আর কি ক্লোজ করে দিছি, মানে এটা একটা লেখা হিসেবে নেয়। দেখেন এখানে ইনজেক্টেড লেখা আছে। তো মানে এখানে আমরা আমাদের কাজ করতে পারবো না, আমরা এখানে যা ইচ্ছা আমাদের সেটা করতে পারবো। তো আমি একটু ব্যাকে চলে আসি। আচ্ছা তো আচ্ছা আমরা একটা জিনিস দেখি এখানে, যে এইটা ইমেজের মতন দেখা যাচ্ছে, ইমেজটা নাই। এই ইমেজের উপর আমরা লং ক্লিক করি, লং ক্লিক করে দেখি কিছু আসে নাকি। দেখেন এই ইমেজটার উপর লং ক্লিক করার পর এখানে দেখেন লিঙ্কের মধ্যে দেখেন লাস্টে দেখেন 9 আসছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে 9 নাম্বার কলাম মেবি ভালনারেবল। তো 9 নাম্বার কলাম আমরা ট্রাই করি একবার, ইউজার, ঠিক আছে। এটা কিন্তু আপনার কাজে আসবে যদি এটা ভালনারেবল হয়। আচ্ছা এই দেখেন আমরা দেখেন এই যেখানে 9 ছিল এখানে কিন্তু ইউজার নেমটা চলে আসছে, ঠিক আছে। এর মানে 9 নাম্বার কলামটা ভালনারেবল। তো আমি একটা জিনিস এখানে আপনাদের দেখাই, মানে বুঝাইলাম যে মাঝে মধ্যে যখন দেখবেন কিছু কিছু সময় দেখা যায় যে আপনাদের ভালনারেবল কলাম ডিরেক্ট শো করে না, ঠিক আছে, এরকম ইমেজের মধ্যে থাকে ভালনারেবল কলাম। তো তখন আপনারা বিভিন্ন যখন দেখবেন যে ইমেজ ছিল, যখন আপনার ইউনিয়ন সিলেক্ট করছেন তখন ইমেজ চলে গেছে, তখন আপনার ইমেজের উপর প্রেস করে দেখবেন যে কোনো কলাম পান নাকি, মানে নাম্বার পান নাকি, ঠিক আছে। তখন পাইলে ওটার মধ্যে ট্রাই করবেন আপনারা। তো যাই হোক আমরা 9 নাম্বার পাইলাম ভালনারেবল, এখানে 4টা ভালনারেবল কলাম আছে। তখন আমরা আমাদের ডায়াস প্রিন্ট করি 2 নম্বরে। আচ্ছা এটা যেহেতু কোনো ওয়াফ নাই, মানে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল নাই, তবে যে কোনো ডায়োসই মেবি প্রিন্ট হবে। তো আমরা স্বাভাবিকভাবে এটা বেসিক ডায়োস দেখি, লাস্টে 36 নম্বরে বেসিক ডায়োস, তো ট্রাই করে দেখি এটা প্রিন্ট হয় নাকি। তো দেখেন ডায়োস প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে অ্যাডমিনের যে টেবিল, অ্যাডমিনের টেবিল, এরিয়া টেবিল, বোর্ড মেম্বার, এই টেবিল, তারপরে আপনার সব কিছু ডাম্প করে নিয়ে আসছে। তো এগুলো আমরা এখন ডাম্প, এখানে আমরা অ্যাডমিনের আইডি, অ্যাডমিনের ইউজার নেম, অ্যাডমিনের পাসওয়ার্ড এগুলো ডাম্প করতে পারবো। তো চলেন আমরা দেখে আসি যে কীভাবে ডাম্প করে, ঠিক আছে। তো ডাম্প করার জন্য আমাদের, আচ্ছা আমি তাহলে ডায়োসটা চেঞ্জ করি একটু, ঠিক আছে। কারণ ডায়োসটা চেঞ্জ করলে আপনাদের বুঝাইতে একটু সুবিধা হবে কোনটা টেবিল কোনটা কলাম। আচ্ছা তো 2 নম্বর কলামে, তাই না, 2 নম্বর কলামে করছিলাম।
তো এই যে 3 নম্বর মাস্টার জিও আছে, মাস্টার জিওটা ট্রাই করে একবার। আচ্ছা দেখেন মাস্টার জিও হয়েছে। তো মাস্টার জিও দেখানোর কারণে এখানে একটু বুঝাতে পারবো আমি। দেখেন টেবিল হলো অ্যাডমিন, ঠিক আছে, এখানে লেখা আছে টেবিল হলো অ্যাডমিন। আর অ্যাডমিনের মধ্যে কী কলাম আছে এগুলো আছে, এই দেখেন এই কলামগুলো টেবিলের মধ্যে আছে, ঠিক আছে। ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম, তারপরে এখানে টেবিল আছে এরিয়া, এরিয়ার মধ্যে কি আছে কার্ড নেম, এআইডি, অ্যাক্টিভ অর্ডার কার্ড, তারপর টেবিল, বোর্ড মেম্বার্স, তারপরে এগুলো আছে, ঠিক আছে। মানে এই এটা যেটা হলো টেবিলের নাম, আর এগুলো হলো কলামের নাম, ঠিক আছে। তো আমরা ডাম্প করব কলাম, ঠিক আছে। কলাম ডাম্প করবো আমরা, দেখেন ইউজার নেম কলাম আর পাসওয়ার্ড কলাম। যেহেতু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে যদি আমরা ওয়েবসাইটটারে হ্যাক করতে চাই, মানে আমরা যদি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল পাই তাহলে তো আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করা লাগবে। আচ্ছা এখন কি করব, এটা আমরা ডায়োসটা আমরা কাইটা দিব, যেখান থেকে আমরা ডায়োসটা করছিলাম সিলেক্ট কেটে দিই আমরা ডায়োসটারে কাইটা, যে ভালনারেবল কলাম সেখানে আবার আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন একটা দ্বিতীয় রোতে 3 নম্বর একটা অপশন আছে, দেখেন বেসিক স্টেটমেন্টস। এবার ক্লিক করার পরে ক্লিক করার পর দেখবেন যেখানে একটা অপশন আছে ডাম্প ডাটা ডায়োস, ঠিক আছে। আবার ডাম্প ডাটা ডায়োস এএলটি, আবার এখানে ডাম্প ডাটা ওয়াফ এএলটি, ডাম্প ডাটা ফ্রম ডাটাবেস। তো এখানে অনেকগুলো অপশন আছে, এই 4-5টা অপশন আপনারা ট্রাই করবেন। যখন দেখবেন যে এই ফার্স্টটা যখন কাজ না করবে তখন আপনার বাকি 4টা ট্রাই করবেন, ঠিক আছে। তো ডাম্প ডাটা করি। এখানে টেবিল নেম কি ছিল অ্যাডমিন, তাই না। দেখেন এই যে এখানে আমি আবার দেখাই আপনাদের, এই দেখেন অ্যাডমিন ছিল টেবিল নেম, হ্যাঁ। আর আমরা ডাম্প করব ইউজার নেম আর পাসওয়ার্ড। তো এখানে আমরা আবার যাই, যাওয়ার পরে ডাম্প ডাটা, এখানে আমাদের টেবিল নেম দিতে বলছে, তো টেবিল নেম ছিল অ্যাডমিন, কি লিখলাম, আচ্ছা অ্যাডমিন। এবার ইউজার নেম, এখানে কলাম নেম দেখেন কীভাবে দিতে বলছে, কলাম নেম 1 কলাম নেম 2, ঠিক আছে। তো ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড স্পেসটা কাইটা দিই, স্পেস না কাটলে সমস্যা নেই, স্পেসটা কাইটা দিলাম। তো এক্সিকিউট করে আমরা এখন দেখেন এখানে অ্যাডমিনের যে ইউজার নেম, অ্যাডমিনের ইউজার নেম, আর এখানে অ্যাডমিনের ইউজার নেম, এখানে পাসওয়ার্ড আসছে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ড আসলে হ্যাশ অবস্থায় আসছে, মানে হ্যাশ করা আছে। তো এগুলো আপনারা যদি ক্র্যাক করতে পারেন তাহলে আপনারা রিয়েল পাসওয়ার্ড পাইতে পারেন। তো এই দেখা যায় স্বাভাবিকভাবে আপনাদের হ্যাশ ক্র্যাক করার জন্য 2-3টা ফ্রি ওয়েবসাইট আছে। তো আমরা আজকে দেখাই একটা ওয়েবসাইট। তো হয়তো যদি আপনাদের হ্যাশটা একটু অন্যরকম হয় তাহলে কিন্তু আপনাদের হবে না, যদি কমন হ্যাশ হয় তাহলে আপনার ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। সব হ্যাশ কিন্তু ক্র্যাক করা যাবে না, যে আপনার ভাববেন যে আমরা যে কোনো হ্যাশ ক্র্যাক করতে পারবো এরকম কিছু না। কিছু হ্যাশ ক্র্যাক করতে পারবেন, মোটামুটি ভালোই হ্যাশ ক্র্যাক করতে পারবেন। যদি ওখান দিয়ে যদি হ্যাশ ক্র্যাক না হয় তাহলে বুঝবেন যে আপনার হ্যাশটা ক্র্যাক করা হবে না, ঠিক আছে, ফ্রিতে। তো যাই হোক এখানে কপি করলাম হ্যাশটা, আমরা গুগলে চলে যাই, একটা সাইট আছে হ্যাশ ক্র্যাক করার জন্য, সেটার নাম হলো hashes.com, হ্যাঁ। এই দেখেন উপরে দেখে নেন hashes.com, ঢুকলে দেখেন এখানে ডিক্রিপ্ট, MD5, SHA1, MySQL, NTLM, ঠিক আছে। এখানে আমাদের দিয়ে দিলাম, হ্যাশটা দিয়ে দিলাম, সাবমিট অ্যান্ড সার্চ দিলাম। দেখেন এখানে রেড আসছে, ঠিক আছে, হ্যাশ আইডেন্টিফায়ার, তারপর লেফট আসছে, দেখেন রেড কালার আসছে। এর মানে হলো আপনাদের এটা হ্যাশটা ক্র্যাক হয় নাই, হ্যাঁ। যদি এটা গ্রিন কালার আসছে তখন দেখা যেত যে হ্যাশটা ক্র্যাক হয়ে গেছে। তো হ্যাশটা ক্র্যাক হয় না, আমরা হ্যাশটা ক্র্যাক করতে পারবো না। তবে আপনার আরেকটা সিস্টেম আছে, আরেকটা সাইট আছে ক্র্যাক স্টেশন, ঠিক আছে, এটাও খুঁজতে পারেন ক্র্যাক স্টেশন। তো আমার চাইতেছে, আচ্ছা আমি করে দিই ভেহিকেলস, আচ্ছা নেক্সট। আচ্ছা আমার ব্রাউজার এখানে বাইজে আছে, তো যাই হোক আমরা এখানে বাদ দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত তাহলে থাকুক। আমরা দেখলাম যে কীভাবে স্বাভাবিকভাবে একটা সাইটে SQL ইনজেকশন করবো, প্যারামিটার বের করা। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি যেগুলো বলছি এবং যেগুলো করে দেখাইলাম, আশা করি বুঝছেন সেগুলো। তো আপনারা অবশ্যই এই সাইটটা ট্রাই করবেন এবং আমাদের পোস্টে যে কমেন্ট আছে কমেন্টে অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবেন যে আসলে আপনারা করছেন নাকি, যে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।